অনেকেরই বৃদ্ধ ভাতায় অর্থাৎ বার্ধক্য ভাতায় টাকা বন্ধ রয়েছে, মানে 3 মাস কি 4 মাস বৃদ্ধ ভাতায় টাকা ঢোকেনি, কারো কারো বিধবা ভাতায় 2 মাস কি 3 মাস টাকা ঢোকেনি। তারা কি করবেন বা কি করলে টাকা পাবেন আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আর যারা যারা নতুন আবেদন করেছেন বৃদ্ধ ভাতার জন্য কিন্তু এখনো টাকা পাননি, তারা কি করলে টাকা পাবেন বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করুন, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরুতে একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি। প্রতিবেদনটি নেওয়া হচ্ছে গুগল নিউজ জানতে হবে নিউজ মাধ্যম থেকে। তো চলুন কি বলা হচ্ছে, অনেক মাস বার্ধক্য ও বিধবা ভাতা বন্ধ, কি করবেন, কবে টাকা পাবেন, বিস্তারিত তুলে ধরছি। ওল্ড এজ পেনশন ওয়েস্ট বেঙ্গল। দেখুন বন্ধুরা, একটা প্রথমে কথা বলি, পুরো ভিডিও আপনারা দেখুন, দেখে তারপর আমাকে কমেন্ট করুন। আপনারা একটুখানি থাম্বনেলটা আর ভিডিওটা 1 মিনিট দেখেই কমেন্ট করছেন, দাদা আমার তো 4 মাস টাকা ঢুকেনি, কি করলে টাকা পাবো। তাদের জন্য বলছি, প্লিজ আপনারা ভিডিওগুলো ফুল দেখুন, তবে তো জানতে পারবেন পুরোটা যে কি করলে আপনারা টাকাটা পাবেন। চলুন প্রতিবেদন। এত মাস ধরে বার্ধক্য ও বিধবা ভাতা বন্ধ, টানা পড়ে নেয় হাজারো পরিবার। গত 4 মাস ধরে ভাতার টাকা বন্ধ থাকায় তীব্র সমস্যায় পড়েছেন প্রাপকেরা। জেলা থেকে ব্লক ও পুরসভার অফিসে বারবার যোগাযোগ করেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ। এই সমস্যাটা কিন্তু আপনাদের বাড়িতে বা আমাদের বাড়িতে কমন, যে বৃদ্ধ ভাতা আজকে 4 মাস থেকে 5 মাস টাকা বন্ধ আছে, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা একসাথে বন্ধ রয়েছে। অপরদিকে লক্ষ্মী ভান্ডার টাকা কিন্তু আপডেট। আপনারা ভাবুন, লক্ষ্মী ভান্ডার ডিসেম্বর মাসে নতুনদেরও দেওয়া হলো, নতুন 5 লক্ষ নতুন লক্ষ্মী ভান্ডার দিয়ে দেওয়া হলো। পুরনো কারো টাকা বাকি নেই, নতুন কারো টাকা বাকি নেই। হ্যাঁ, আপনারা অনেকেই বলবেন আমার দাদা 2 মাসে লক্ষ্মী ভান্ডার বাকি আছে। আপনাদের জন্য আমি বলে দিচ্ছি কি করবেন একটু পরে। তো চলুন প্রতিবেদনটা পড়ে নিই। রাজ্য প্রশাসন জানিয়েছে, মানে যখন এই সমস্যা হচ্ছে রাজ্য প্রশাসন জানিয়েছে এই সমস্যাটি গোটা রাজ্য জুড়ে চলছে। আপনি আমার কাছে কমপ্লেন করতে এসছেন যে আমি বার্ধক্য ভাতার টাকা পাইনি 4 মাস, তো এই আপনার যে সমস্যাটা, এই সমস্যাটা গোটা রাজ্য জুড়েই চলছে। যে ইতিমধ্যেই নথিভুক্ত যারা আছেন তাদের টাকা কিছুদিনের মধ্যেই কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনারা টেনশন নেবেন না, একদম 4 মাস পাননি, 5 মাস পাননি, 6 মাস পাননি, কোনো টেনশন নেবেন না। আপনারা প্রত্যেক মাসের টাকা হিসেব সমেত পাবেন, 1 মাসের আপনাদের ডিউ থাকবে না। সিউড়ি পুরসভার 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা দাসিরা বিবি বলেন, আমার স্বামী মারা যাওয়ার পর থেকেই এই টাকা পেতাম। ওষুধ কেনা থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিস কেনার জন্য এই টাকার উপরে নির্ভর করতে হয়, কিন্তু গত 4 মাস ধরে টাকা পাচ্ছি না। ব্যাংকে গিয়ে বা পুরসভায় যোগাযোগ করেও কোনো লাভ হচ্ছে না। কমন প্রবলেম, যারই টাকা আটকে আছে, যে টাকা পাচ্ছে না সেই কিন্তু পুরসভায় ছুটছে, পঞ্চায়েতে ছুটছে, জেলা স্তরে ছুটছে, কোনো লাভ হচ্ছে না। নতুন নথিভুক্তির প্রক্রিয়া বন্ধ। ভালো করে আরেকটা পয়েন্ট লক্ষ্য রাখুন, জেলা প্রশাসন সূত্রে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে বার্ধক্য ক্ষেত্রে নতুন করে নথিভুক্তির প্রক্রিয়া আপাতত বন্ধ। জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, লক্ষ্মী ভান্ডার এবং মানবিক নতুন করে নাম নথিভুক্ত করার সুযোগ থাকলেও বার্ধক্য ও বিধবা ভাতার ক্ষেত্রে সেই প্রক্রিয়া স্থগিত আছে। ভালো করে পয়েন্টে লক্ষ্য রাখুন, লক্ষ্মী ভান্ডারের নতুন করে নাম তোলা হয়েছে। আমরা জানি যে গত ডিসেম্বর মাস থেকে আপডেট করে দেওয়া হয়েছে লক্ষ্মী ভান্ডারকে, মানে পুরোনোরা তো টাকা পেয়েছে, তার সাথে 5 লক্ষ নতুন লক্ষ্মী ভান্ডার টাকা দেওয়া হয়েছে। কিন্তু বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতার পোর্টালে নতুন নাম তোলার কাজ সম্পূর্ণরূপে বন্ধ। অর্থাৎ আপনারা যারা নতুনরা করবেন বলে দাবি করছেন তারা কিন্তু অপেক্ষা করুন, কারণ এখন অরিজিনালি জেলা প্রশাসন থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে নতুনদের নাম তোলা প্রক্রিয়া বন্ধ রয়েছে। তাহলে নতুনরা কি করে টাকা পাবেন আলোচনা করছি আমি। জেলা প্রশাসনের দাবি, জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে জেলার বার্ধক্য ভাতা প্রাপকের সংখ্যা 1,06,507 জন, বিধবা ভাতা প্রাপকের সংখ্যা 87,409 জন। তবে টাকা বিতরণের বিষয়ে জেলা প্রশাসন নয়, রাজ্য প্রশাসনের দায়িত্ব রয়েছে। প্রশাসনের এক আধিকারিক বলেন, আমরা শুধু তালিকা প্রস্তুত করি, টাকা পাঠানোর দায়িত্ব রাজ্য সরকার। অর্থাৎ জেলা স্তরে আপনারা যতই খোঁজ নেন, পঞ্চায়েতে যতই, বিডিও অফিসে যতই খোঁজ নেন, এসডি অফিসে যতই খোঁজ নেন, মিউনিসিপ্যালিটিতে যতই খোঁজ নেন, দেয় রাজ্য সরকারি দপ্তর, নট জেলা দপ্তর। জেলা দপ্তর থেকে টাকা দেওয়া হয় না। জেলা দপ্তর তাহলে কি করে, নাম এন্ট্রি করে, ভেরিফিকেশন করে, সবকিছু আপডেট করে, কমপ্লিট করে, বাট টাকা রিলিজ করে কিন্তু রাজ্য দপ্তরের পোর্টাল, রাজ্য সরকারের আধিকারিকরা টাকা ছাড়ে। এক অন্য আধিকারিক বলছেন, যারা নথিভুক্ত আছেন তাদের টাকা অবশ্যই ঢুকবে, এতে আরো কিছুটা সময় লাগতে পারে। ভালো করে পয়েন্টে লক্ষ্য রাখুন, আধিকারিক কি বললেন, যে টাকা যারা পাননি, নতুন নাম যাদের এন্ট্রি হয়ে গেছে অলরেডি, টাকা আপনারা পাবেন, তবে একটু দেরি হবে। টাকা পেতে গেলে কি করতে হবে, এবারে মূল পয়েন্টটা আমি আলোচনা করব। যাদের সব মানে ডকুমেন্টস ঠিক আছে,
আবেদন করেছেন, অনলাইনে অ্যাক্টিভ দেখাচ্ছে, অ্যাপ্রুভ দেখাচ্ছে, ঠিকঠাক আছে, তাদেরকে কিছু করতে হবে না, তাদের কিছু করার দরকার নেই। তবে অনেক উপভোক্তার লাইফ সার্টিফিকেট জমা না দেওয়ার কারণে এবং ব্যাংকে ইকেওয়াইসি না থাকার কারণে এই টাকা ঢুকছে না। টাকা তাহলে কেন ঢুকছে না? কারণটা পাওয়া গেল। অনেকেই লাইফ সার্টিফিকেট জমা করেনি ডিসেম্বর মাসে। আমি লাইফ সার্টিফিকেট একটা ভিডিও দিয়েছি, আমার চ্যানেল রয়েছে, আপনারা কিছু 2-4 দিন আগের ভিডিওতে দেখবেন, সেখানে গিয়ে কীভাবে লাইফ সার্টিফিকেট করতে হয় ডিটেলস আমি আলোচনা করেছি। যারা দেখেননি দেখে নেবেন। লাইফ সার্টিফিকেট অনেকে জমা করেনি, তার জন্য টাকা ঢুকছে না, এবং অনেকেই ব্যাংকে ইকেওয়াইসি কমপ্লিট করেনি, তার জন্য টাকা কিন্তু ঢোকেনি। এটা মেন দুটো কারণ। আপনারা অবশ্যই আপনাদের লাইফ সার্টিফিকেট পঞ্চায়েতে জমা করবেন এবং ব্যাংকের কেওয়াইসি রাখবেন। তাহলে সরকার যখন এই সকল পেনশন প্রকল্পে টাকা ছাড়বে, খুব সহজেই আপনার ব্যাংকে টাকা ঢুকে যাবে, খুব সহজেই একদম। মানে কি, ইকেওয়াইসি কমপ্লিট রাখবেন ব্যাংকের অ্যাকাউন্টে, আর আপনার লাইফ সার্টিফিকেট জমা রাখবেন। এই দুটো পয়েন্ট আপনারা যদি ঠিকঠাক রাখেন, আপনাদের 100% টাকা আপনাদের অ্যাকাউন্টে অবশ্যই ঢুকে যাবে। যখনই রাজ্য সরকার তরফ থেকে টাকা ছাড়া হবে, তখন টাকা ঢুকে যাবে। কবে টাকা ঢুকবে? দেখুন, মূলত এই সকল প্রকল্পের টাকা প্রত্যেক মাসে মাসে টাকা ঢুকে যাবার কথা, কিন্তু রাজ্য সরকার আভ্যন্তরীণ কিছু কারণে টাকা কয়েক মাস ঢোকেনি। তাহলে এই যে 3 মাস 4 মাস তাহলে বাকি হলো কেন? আপনারা বলবেন, আমার তো ইকেওয়াইসি কমপ্লিট আছে ব্যাংকে, আমার তো লাইফ সার্টিফিকেট আপডেট রয়েছে আমার বার্ধক্য ভাতা প্রকল্পে, তাহলে আমার কেন 4 মাস বাকি? তার কারণটা হচ্ছে, কিছু রাজ্য সরকারের আভ্যন্তরীণ কারণে টাকা আপনাদের ঢোকেনি। তবে এ নিয়ে আপনাদের চিন্তা করার কিছু নেই। জানুয়ারি মাসে আপনাদের বকেয়া আগের মাসের টাকা এবং জানুয়ারি মাসের টাকা সব মিলিয়ে পুরো টাকা ব্যাংক অ্যাকাউন্টে আপনারা পেয়ে যাবেন। খুশির খবর বন্ধুরা, আপনাদের যদি 2 মাস 3 মাস 4 মাস টাকা বাকি থেকে থাকে, সেই টাকা প্লাস জানুয়ারি মাসের টাকা, সমস্ত টাকা জানুয়ারি মাসেই আপনাদের অ্যাকাউন্টে পুরো টাকা পেয়ে যাবেন। প্রতিবেদনে পরিষ্কার লেখা আছে, আমি কোনো মন গড়া কথা বলি না, ঠিক আছে? আপনাদেরকে বিষয়টা ডিসকাস করছি। সাপোজ ধরুন আপনারা সেপ্টেম্বর মাস পর্যন্ত টাকা পেয়েছেন, অক্টোবর নভেম্বর ডিসেম্বর প্লাস জানুয়ারি 4 মাসের টাকা আপনার বাকি, তো বার্ধক্য ভাতার বা প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতা। আপনি কি করবেন? যদি আপনার ইকেওয়াইসি কমপ্লিট থাকে, যদি আপনার লাইফ সার্টিফিকেট আপডেট করা থাকে, তাহলে আপনাকে কিছু করতে হবে না। আপনি ওয়েট করুন, জানুয়ারি মাসে যখন টাকা দেওয়া হবে, আপনি আপ টু ডেট 5 মাসের টাকা পেয়ে যাবেন। জানুয়ারি মাসে ক তারিখে তাহলে টাকাটা পাবেন? জানুয়ারি মাসে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এইসব প্রকল্পের টাকা ছাড়া হয় 10 তারিখের পর। অর্থাৎ জানুয়ারি মাসের 1 থেকে 3 তারিখ লক্ষ্মী ভাণ্ডার টাকা ছাড়া হয়েছে অলরেডি, আপনাদের কিন্তু মা বোনেদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। এর পরের লটেই কিন্তু বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা টাকা ছাড়া হবে এবং আপনারা অ্যাকাউন্টে পেয়ে যাবেন ঠিক 12 তারিখ থেকে 14-15 তারিখের মধ্যে কমপ্লিট। জানুয়ারি মাসে প্রত্যেকের, কারণ ডিসেম্বর মাসে নতুন লক্ষ্মী ভাণ্ডারের একটা চাপ ছিল, যেটা বলা ছিল আভ্যন্তরীণ চাপ, রাজ্য সরকারের লক্ষ্মী ভাণ্ডার নতুন দেওয়া হয়েছে, একটা চাপ ছিল, সেই জন্য বার্ধক্য ভাতা বা আদার্স প্রকল্পগুলোকে নিয়ে সরকার কাজ করতে পারেনি। এই জানুয়ারি মাসের 10 তারিখের মধ্যে আপনাদের সমস্ত প্রকল্পের টাকা কমপ্লিটলি আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে।